নমস্কার বন্ধুরা। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম ইঁদুরের অত্যাচার আছে। তাই রান্নাঘর থেকে শুরু করে আসবাবপত্র, কাপড় চোপড় কেটে কিন্তু এরা সাবার করে। এরা শুধু খাবার খুঁজতে কিন্তু ঘরে আসে না, এরা কিন্তু আছড়াই এবং বংশ বিস্তারের জন্য কিন্তু ঘরে আসে। তাই ইঁদুর তাড়ানোর জন্য কিন্তু আমরা বাজার থেকে নানা রকম ওষুধ, কেমিক্যাল ব্যবহার করি। আর তাতে কি হয়, এই ইঁদুরগুলো যেখানে সেখানে মরে পড়ে, দুর্গন্ধ বের হয়। কিন্তু আমি আজকে এমন টোটকা ব্যবহার করব যাতে ইঁদুর আর কি ঘর থেকে পালাতে কিন্তু বাধ্য হবে, আর এতে আমাদের কোনো ক্ষতি হবে না। তো ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ফল পাবে। তো এই যে দেখো, আমি এখানে নিয়েছি আটা। তো এই আটা থেকে আর এই যে হারপিক নিয়েছি। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম হারপিক থাকে। তো এই হারপিক দিয়ে কিন্তু আমি আজকে ইঁদুর তাড়ানোর টোটকা শেয়ার করব। আর এর সাথে দেখো কি কি ব্যবহার করি। তো দেখো, আমি এখানে 5 চামচ মতো আটা নিয়ে নিলাম। আমি এখানে 2 রকম উপায়ে শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো এই সাথে দিয়ে দেব 1 চামচ ভর্তি ভর্তি খাবার সোডা। এই সোডার গন্ধ কিন্তু ইঁদুরে একদম সহ্য করতে পারে না, কিন্তু আটা কিন্তু ইঁদুরের খুব পছন্দ। তো এবার আটা আর খাবার সোডা ভালো করে মিশিয়ে নেব। আমি দুইভাবে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, 2টো বিস্কুট নিয়েছি। এরকম বিস্কুট তো সবার ঘরে থাকে। সেই বিস্কুট দুটো আমি ভালো করে গুঁড়ো করে নেব, যাতে করে আটার সাথে মিশে যায়। তো এরকম হামানদিস্তার ডাঁটি নিয়ে দেখো, এরকম একটু বাটিতে এরকম ভাবে করলে কি না আর কি গুঁড়ো হয়ে যাবে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। আর দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যাও, তো একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পারলে বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও, তাহলে সবার উপকারে আসবে। দেখো, বিস্কুটের গুঁড়োটাও দিয়ে আমি একই সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার দেব ওই একই চামচের মাপ করে 1 চামচ চিনি। চিনিটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নেব, যেহেতু আটা, চিনি, তারপরে বিস্কিট, এসবগুলো কিন্তু খুব পছন্দ ইঁদুরের। তাই চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এই যে আমি অর্ধেকটা তুলে নিলাম, আর অর্ধেকটা এই কলার পাতাটার উপরে রেখে দিলাম। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটা ছোট কলার পাতা নিয়েছি। এই কলার পাতার উপরে কিন্তু মিশ্রণটা তৈরি করব। আর তোমরা চাইলে কিন্তু বাদদা যে প্লেট আছে সেরকম প্লেটে কিন্তু মিশ্রণটা তৈরি করতে পারো। আর এদিকে দেখো, আমি একটা পলিথিন নিয়েছি, নিয়ে হাতের ভিতরে এইভাবে পেঁচিয়ে হাতে পরে নিলাম। নিয়ে এবার আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব, তাহলে কিন্তু আমার হাতে কিন্তু লাগবে না। তো হারপিক কিন্তু হাতে লাগানো যাবে না, তো এজন্য চামচ দিয়ে মাখলে কিন্তু অত সুন্দর মাখা হবে না, এজন্য হাত দিয়ে মাখতে হবে। তো আমি দেখো পলিথিন দিয়ে কিন্তু গ্লাসটা তৈরি করে নিলাম, নিয়ে এভাবে মেখে নেব। কিন্তু যদি ভালো মাখা না হয়, তো এখন একটু জল দেব, অল্প একটু জল দেব। জল দিয়ে মেখে নিতে হবে, যাতে করে গুটি তৈরি হয়। আটা যেমন মাখে সেইভাবে মেখে নেব, কোনো রকম হাত লাগানোর কোনো দরকার নেই। তো দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে দেখো কত সুন্দর মেখে নিলাম ঠেসে ঠেসে, কিন্তু চামচ দিয়ে হলে কিন্তু এত সুন্দর মাখা যেত না। তো এই যে দেখো মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি ছোট ছোট গুটি করে নেব। তো এই গুটিগুলো তৈরি করে কাগজের পরে দিয়ে কিন্তু যেখান থেকে ইঁদুর চলাচল করে, যেখানে ইঁদুরের বেশি উৎপাত, সেখানে কিন্তু দিয়ে রাখতে হবে এই গুটিগুলো। এই গুটিগুলো যদি ইঁদুর খায়, তো ঘর থেকে পালাতে কিন্তু বাধ্য হবে। এবার দেখো, আমি 1/2 চামচ মতো চিনি নিলাম, নিয়ে এই গুটিগুলোর গায়ে লাগিয়ে দেব, তাহলে ইঁদুরের খুব পছন্দ মিষ্টি। তো এই যে দেখো, দেখে এসে অমনি খেয়ে নেবে। তার জন্য এই উপরে কিন্তু একটু চিনি লাগিয়ে দিলাম। গুটিগুলো তৈরি হয়ে গেলে এরকম কাগজের উপরে রেখে
দিতে হবে, যেখানে দিয়ে ইঁদুর চলাচল করে সেরকম জায়গায় রেখে দিলে হবে। এবার দেখো বাকি যে আটাটুকু ছিল এর ভিতরে কি মিশাই। এর ভিতরে দিয়ে দিলাম দেখো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কার গুঁড়োটা এর সাথে মিশিয়ে দেব, দিয়ে এর সাথে একটু জল দেব। এটা যদি ইঁদুরে খায় তো ইঁদুরের তো জ্বালা যন্ত্রণা উঠে যাবে। আর রাতের বেলায় দিয়ে রাখবে আর ঘরের জন্য কোথাও জল না পায়। তো এরকম হলে তো জল খাওয়ার জন্য তো বাইরে ছুটে দৌড় মারবে ইঁদুরে। তো এই যে দেখো এর এই ছোট ছোট গুটি করে আমি একইভাবে আমি রেখে দেবো রান্নাঘরে, মিট চেপের তলে, সব জায়গায় রেখে দেবো কাগজের পরে করে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো গুটিগুলো করা হয়ে গেছে। তো এবার এই যে দেখো মিট চেপের তলায় রেখে দিলাম, এখান থেকে ইঁদুর কিন্তু চলাচল করে। তারপরে ফ্রিজের পাশে রেখে দেবো, রান্নাঘরে গ্যাসের তলায় রেখে দেব। এটা কিন্তু শুধু ইঁদুর না, এটা কিন্তু আরশোলা টিকটিকিও কিন্তু এর গন্ধে চলে যাবে। তো তো দেখো বাকিগুলো আমি একইভাবে সবগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।